আজকে সকালের নাস্তায় রানীগঞ্জের ঐতিহ্যবাহী ভাকা আর ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে পোলায় চালের খুদ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর এখানে ভর্তার জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি, বাদাম ভেজে রেখেছি। খুদের ভাতটা আমি প্রেসার কুকারেই রান্না করব, কারণ সকালের নাস্তা তাড়াতাড়ি বানাতে হবে। আপনাদের ভাইয়া আবার খেয়ে অফিসে যাবে, তাই তাড়াহুড়া করেই রান্না করছি। প্রথমে আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নিলাম, তারপর কিছু গরম মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লং। মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চালের খুদগুলো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রানীগঞ্জের বাজারগুলোতে পোলার চালের খুদ কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল সবগুলো দোকানেই, কারণ খুদের ভাত এখানকার জনপ্রিয় খাবার। খুদের ভাত আর কয়েক পদের ভর্তা। এখানে আসার আগে আমি কখনোই খাইনি। এখানে আসার পর আমার প্রতিবেশী ভাবিদেরকে দেখতাম সবাই রান্না করতো, ওদের কাছ থেকেই শিখেছি। পরিমাণ মতো গরম পানি আর কাঁচামরিচ দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা আটকিয়ে দিয়েছি। একটা শিঁশ দিলেই খুদের ভাত রান্না হয়ে যাবে। খুদের ভাতের সঙ্গে বেগুন ভাজি খেতে আমার ভালো লাগে, সেজন্য আমি বেগুন ভাজি করব। একটা বেগুন আমি চাকচাক করে কেটে নিয়েছি, তারপর হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বেগুনগুলো ভেজে আমি তুলে নিচ্ছি, তারপর পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে নেব ভর্তার জন্য। প্রথমে শুকনো মরিচগুলো টেলে নেব, যেহেতু কয়েক পদের ভর্তা করব তাই বেশি করেই শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পর এখন রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে দেব। আমার প্রতিবেশী ভাবিদের কাছে দেখেছি প্রায় 10 রকমের ভর্তা বানানো, কিন্তু আমি অতগুলো ভর্তা বানাতে পারবো না একাই, যেহেতু আর অনেক সময়ও লাগবে। দুজন মানুষ 10 পদের ভর্তা খেয়েও শেষ করতে পারবো না, সেজন্য আমি মাত্র 3 পদের ভর্তা বানাবো। চিংড়ি শুটকির ভর্তা করব, তাই ভেজে নিলাম শুটকিগুলো ভেজে পরিষ্কার করে রেখেছি। তারপর বাটাবাটি শুরু করে দিলাম। প্রথমে বাদাম বেটে নিচ্ছি। বাদাম ভর্তা দিয়ে আমার নতুন শিল্পাটা উদ্বোধন করলাম। বাদাম ভর্তা করব, চিংড়ি শুটকির ভর্তা করব আর আলুর ভর্তা করব। আলু যেহেতু নরম জিনিস, তাই আমি বাটনাতেই করে নিচ্ছি। নরম জাতীয় জিনিসগুলো ভর্তা করার জন্য আমাদের বাটনাই বেস্ট। আমি জানি না আপনাদের মধ্যে এখনও কে কে আমার সঙ্গে আছেন। যারা যারা এখনও আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। 1 ঘন্টার মধ্যেই পুরো রান্না কমপ্লিট করে ফেলেছি, কারণ প্রেসার কুকারে খুদের ভাত 10 মিনিটে হয়ে গিয়েছে। বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম, তারপর আলুও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিক দিয়ে আমি বেগুন ভেজে নিয়েছি আর চিংড়ি শুটকি ভেজে নিয়ে সেগুলো বেটে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। খুদের ভাতের সঙ্গে আচার অসাধারণ কম্বিনেশন। কয়েক পদের ভর্তা, বেগুন ভাজি, আচার দিয়ে খুদের ভাত। আমার এক প্রতিবেশী ভাবি আমাকে এই জিনিসগুলো গিফট করেছে। ওনার হাজব্যান্ড প্রবাসে থাকে, ওনাদের জন্য চকলেট, জায়নামাজ, তসবি আরও কী কী যেন পাঠিয়েছে। তো সেখান থেকে উনি আমাকে 2টা তসবি আর একটা চকলেট গিফট করেছে। এটাকে মনে হয় ইলেকট্রিক তসবি বলে না কি যেন, আমি শিওর জানি না। আর এটা তো নর্মাল তসবি। আমি যেখানে ভাড়া থাকি আশেপাশের সব ভাবিদের সঙ্গেই আমার অনেক ভালো সুসম্পর্ক। আমি কখনো এসব ক্যামেরাতে দেখাই না, তাই আপনারা দেখতে পান না। আমার ভিডিওতে আমি শুধু আমার জীবনযাপনটাই আপনাদের সঙ্গে তুলে ধরি, আনুষঙ্গিক আর কোনো কিছুই শেয়ার করতে চাই না।
ভাবি যেহেতু আমার ভিডিও দেখে, তাই ভিডিওর মাধ্যমে ওনাকে আবারও ধন্যবাদ জানাই। আমি অনেক খুশি হয়েছি ভাবি, আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর গিফট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যায় হাঁটতে বের হয়েছিলাম। ফেরার পথে দেখি রাস্তার ধারে দেশি শাকসবজি ফলমূল বিক্রি করছিল। সেখান থেকে কিছু শাক আর কামরাঙ্গা কিনে নিলাম। এই ধরনের দেশি ফলমূল শাকসবজি দেখলে আমি মাথা ঠিক রাখতে পারি না, না কিনলে আমার আসতেই ইচ্ছা করে না। বাসায় আমার সবজি ছিল, তরকারি ছিল, সব কিছু থাকা সত্ত্বেও আমি শাক কিনে ফেলেছি। আমাদের এখানে বিকেলবেলা রাস্তার ধারে বিভিন্ন রকম দেশি শাকসবজি পাওয়া যায়। সব সময় আসা হয় না, তাই কেনাও হয় না। বাসায় আসার পর ফ্রেশ হয়ে নিলাম, তারপর কামরাঙ্গাগুলো ঝুড়িতে ঢেলে রাখতেছি। একটা কামরাঙ্গা একটু থ্যাতলা ছিল, মনে হয় আঘাত পেয়েছে গাছ থেকে পাড়ার সময়, আর অন্যান্যগুলো ভালোই ছিল। আর এই শাকগুলো কিনেছি, এগুলোকে আমরা হেঁসি শাক বলি, আবার কেউ হেলেঞ্চা শাক বলে, কেউ মালঞ্চ শাক বলে। আজকে যেহেতু রাত, তাই রান্না করব না, কালকে সকালেই রান্না করব, তাই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। দুধ নিয়ে এসেছি 10 লিটার। দুধের দাম একটু কম ছিল আজকে, তাই বেশি করেই নিয়েছি। প্রত্যেকটা পলিথিনে 2.5 কেজি করে দুধ আছে। 4টা পলিথিনে মোট 10 কেজি দুধ আছে। দুধগুলো প্রথমে আমি ছেঁকে নিচ্ছি পাতিলে। একটা করে পলিথিন ছিঁড়ে আমি পাতিলে ছেঁকে নিচ্ছি, তারপর বোতলে ভরে নিচ্ছি ফানেলের মাধ্যমে। ফানেলের মাধ্যমে বোতলে দুধ ভরানো খুব সহজ, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমার এক সাবস্ক্রাইবার আপু একবার কমেন্ট করেছিল আমার দুধ ঢালা দেখে, আপু ফানেল কিনে নেবেন, তাহলে আর কষ্ট হবে না। ওনার কমেন্টটা পড়ার পরই আমি ফানেল কিনে নিয়েছিলাম। আইডিয়াটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমাদের এখানে পলিথিনে করেই দুধ বিক্রি করে, আর পলিথিন থেকে দুধ ঢালা যে কি কষ্টকর। আমাদের গ্রামে দুধ কিনতে হলে বোতল বা গ্যালন নিয়ে যেতে হয়, কিন্তু ঢাকায় আসার পর দেখি এখানে পলিথিনেই দুধ বিক্রি করে। তারপর থেকে আমরাও আর বোতল ব্যবহার করি না, পলিথিনে করেই নিয়ে আসি। সবগুলো দুধ বোতলে ভরে নিলাম। এখন এক এক করে ফ্রিজে রেখে দিব বোতলগুলো। এই দুধগুলো হলে মোটামুটি আমাদের 1 মাসের মতো চলে যাবে। প্রতিদিন চা খেতে দুধ লাগে, নর্মালি দুধ খাওয়া হয়, তারপর বিভিন্ন রকম নাস্তা বানাতে কাজে লাগে, সেজন্যই বেশি করে কিনে রাখা। দুধগুলো ফ্রিজে রাখার পর কামরাঙ্গা কেটে নিলাম। কামরাঙ্গা এখন মাখাবো। শুকনো মরিচ দিলাম, তারপর লবণ, চিনি, মরিচ ডলে তারপর কামরাঙ্গা দিয়ে মেখে নেব। কামরাঙ্গাগুলো এত মজা ছিল, কি বলবো, কোনো টক ছিল না। আমার মনে হয় এগুলো হাইব্রিড বা বিদেশি কোনো জাত মিষ্টি কামরাঙ্গা, কারণ আমাদের গ্রামের যে কামরাঙ্গা আমরা খাই সেগুলো তো অনেক টক। আমি দেশি ফল জন্য নিলাম, যে অনেক দিন খাওয়া হয় না, একটু টেস্ট করে দেখি। আমি হাফ কেজি নিয়েছিলাম, কিন্তু খাওয়ার পর মনে হলো যে ভুল করেছি, 1 কেজি নেওয়া উচিত ছিল আমার। মাত্র 50 টাকা কেজি ছিল, আমি 25 টাকা দিয়ে হাফ কেজি নিয়েছি। খাওয়ার পর এত মজা লেগেছে, কি আর বলবো। কামরাঙ্গা খাওয়ার পর সংসারের আরও টুকটাক কিছু কাজকর্ম করেছি। তারপর আপনাদের ভাইয়া বলল যে একটু গাভীর দুধ দিয়ে চা বানাও, চা খেতে মন চাচ্ছে। পরে আবার দুধ বসিয়ে দিলাম, আর এখানে মশলাগুলো হালকা একটু ভেঙে নিচ্ছি। মশলাগুলো একটু আধা ভাঙা করে দিলে মশলার ঘ্রাণটা বেশি স্ট্রং হয়, সেটাই আমাদের কাছে ভালো লাগে। চায়ের সঙ্গে অলিম্পিকের এই এলাচি বিস্কিটটা খেতে খুব ভালো লাগে আমাদের, তাই সবসময় নিয়ে এসে রাখা হয়। ইদানিং আমি চা খাওয়া কমিয়ে দিয়েছি, খাই না বললেই চলে। সপ্তাহে 2-1 দিন শখ করে খাওয়া হয়, আপনাদের ভাইয়া যখন আবদার করে তখন। আমার ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা পজিটিভ কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর উৎসাহ দেয়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।